আগেই দেখিয়েছি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। তার সামনেই ১ মিনিট ধরেই এই পার্ক। এখান দিয়ে প্রবেশ করতে হবে। এই পার্কটা খুব মনোরম, অদ্ভুত সুন্দর। এত নিরিবিলি, রূপনারায়ণের ধারে অবস্থিত। আমার তো ভীষণ ভালো লেগেছে। এই যে প্রকৃতি দেখছেন, এই প্রকৃতি আমাকে টানে। প্রকৃতির সৌন্দর্য কমই দেখা যায়, এত সুন্দর একটা স্থান। এবং এখানে এই যে দেখছেন টয়লেটের ব্যবস্থাও আছে। আর এই যে প্রকৃতি আর তার যে গাছপালা, যে সৌন্দর্য এবং শান্ত যে পরিবেশ, এই পরিবেশ সবাইকেই টানে। কেউ যদি মনে হয় যে তার মন খারাপ, সে এখানে একটু ঘুরে আসতে পারে। এবং যারা প্রেম করেন তাদের তো খুবই উত্তম স্থান। খুব সুন্দর স্থান এটা। আমার তো ভীষণ ভালো লেগেছে যে সূর্য উঠেছে, সূর্য মধ্য গগনে। আর তার যে সৌন্দর্য দেখতে পাচ্ছেন, সামনে এখানে চাষ হয়েছে, ফুল এবং সবজি ইত্যাদি চাষ হয়েছে। সমুদ্রের চর এটা, এই চরে চাষ হয়েছে। সামনে দেখতে পাচ্ছেন যেটা, এটা নদী। তো এই যে একটু এগিয়ে গেলেই নদীটা দেখা যাচ্ছে, এটা সেই নদী, রূপনারায়ণ নদী। তো এই রূপনারায়ণের চরই এই পার্কটা অবস্থিত। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা পার হলেই এই নদীটা। এই যে চাষিরা চাষ করেছে দেখতে পাচ্ছেন। আর এই যে পাশের যে সৌন্দর্য, একদম নদীর ধারে এসে দাঁড়িয়েছে, দেখছেন? নদী দেখা যাচ্ছে, রূপনারায়ণ নদী, আর এই নদীর চরেই দাঁড়িয়ে আছে। এখানে বসার সিট আছে একদম নদীর ফ্রন্টে, একদম সামনে মুখোমুখি আপনি বসতে পারবেন। খুব সুন্দর। এই যে নদী নামছে ধীরে ধীরে সেই নদীর চরে, আর নদী ধীরে ধীরে ঢেউ তুলে তার তটে ধাক্কা দিচ্ছে। বিশাল নদী, যেন মনে হচ্ছে সমুদ্র। একদিকে যেমন সুন্দর, একটু ভয়ও লাগবে। এই রূপনারায়ণ নদী এপার থেকে ওপারে বিশাল লাগছে, দেখতে পাচ্ছেন? এইটা চর। এই চর ওপরে উঠলেই যে বসার সিঁড়িগুলো আছে এবং সেখানে চাষ হয়েছে, দেখছেন? মৃদু মৃদু হাওয়া সবসময় বইছে, সুন্দর বাতাস। এই যে এখানে সূর্যমুখী ফুলের চাষ হয়েছে, সূর্যমুখী ফুলগুলো খুব সুন্দর। তো এগুলো আকর্ষণ করছে, যেন আমায় ডাকছে। এই যে নিভৃতে বসে এখানে যে আনন্দ নেওয়াটা, মন অবশ্যই সকলেরই ভালো হয়ে যাবে। একদম সামনে নদী, আর যে মুহূর্তটা দেখতে পাচ্ছেন, আমি তো খুব এনজয় করেছি সময়টা। আপনারা সকলেই আসুন, এনজয় করুন এখানে এবং নিজের মনকে সুন্দর করুন। আরো সুন্দর হয়ে যাবে মন আপনার। আরো ভালোভাবে সময়টা সকলে কাটান এবং সকল সঙ্গী সঙ্গিনীরা এসে এখানে সময় কাটাতে পারেন। যে নদীতে একদম চরে নামছি, একদম নদীর ধারেই এসে গেছি। হয়তো নদীকে ছুঁয়েই ফেলবো তার জলে। অদ্ভুত সেই সৌন্দর্য, আমার তো ভীষণ ভালো লেগেছে। আপনারা সকলে আসুন এবং ঘুরে যান ছোট্ট পার্কে। সকলেই ভালো থাকবেন।